আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি প্রতিদিন কোনো না কোনো ক্লাসের বেশিরভাগ দিনটাই টেক্সট পড়াই। আজকে আমি একটু চলে যাব গ্রামারের দিকে। দেখো, গ্রামারের টেন্স বিষয়টা অনেকেই জানো, আবার অনেকের কাছে অজানা। দেখো, টেন্সের বাংলা হচ্ছে কি কাল। আমরা টেন্সকে কত ভাগে ভাগ করতে পারি? টেন্সকে 3 ভাগে ভাগ করতে পারি। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আমরা টেন্সকে 3টে ভাগে ভাগ করতে পারি: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এবার এই প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট মানে অতীত, আর ফিউচার মানে ভবিষ্যৎ। এবার প্রত্যেকটা টেন্সকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। 3টে নয়, 4টে ভাগে। প্রেজেন্ট টেন্সের 4টি ভাগ, প্রেজেন্ট টেন্সেরও 4টি ভাগ, পাস্ট টেন্সেরও 4টি ভাগ, ফিউচার টেন্সেরও 4টি ভাগ। আজকে আমি প্রেজেন্ট টেন্সের 4টি ভাগ নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট টেন্সে যে 4টি ভাগ আছে: নাম্বার 1, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। দেখো, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমরা কাকে বলবো? কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে, মানে বর্তমানে কাজটা ঘটে বা রেগুলার হয় বা অভ্যাস, চিরন্তন সত্য, এই সব কিছু বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করি। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নিয়ম আমি লিখিয়ে দিই। প্রথমত সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে ভার্ব থাকে, তারপরে অবজেক্ট থাকে। তাহলে আমি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কোনটাকে বললাম? মানে কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে। আবার যদি চিরন্তন সত্য বোঝায়, মানে হ্যাবিচুয়াল ট্রুথ, ইংলিশে যেটাকে বলা হয় হ্যাবিচুয়াল ট্রুথ। তারপরে হচ্ছে অভ্যাস। চিরন্তন সত্য যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, জলে তেল ভাসে, এগুলো হচ্ছে পৃথিবী সূর্যের চারিপাশে ঘোরে, দিন রাত্রি হয়, এগুলো হচ্ছে হ্যাবিচুয়াল ট্রুথ। এরকমভাবে অভ্যাসগত কাজ যেগুলো রেগুলার ঘটে, যেমন আমরা ভাত খাই, আমরা স্নান করি, স্কুলে যাই, এগুলো বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করি। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের রুলসে কী আছে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ফার্স্টে সাবজেক্ট দিতে হয়, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। এবার সাবজেক্ট যদি থার্ড পারসন, এস বলতে এখানে সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, কিন্তু সেটাকে সিঙ্গুলার নাম্বার হতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে পারবো। ভার্বের শেষে আমাদের এস বা ইএস যোগ করতে হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তবে ভার্বের শেষে আমাদের এস বা ইএস যোগ করতে হবে। এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের রুলসে গেল। এবার হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অনেক কিছু ব্যতিক্রম আছে, সেগুলো আমরা পড়তে শিখতে বুঝতে পারবো। যেমন কোনো কিছু অনুভব, এই সব বোঝালে এটা অন্যদিক। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউয়াস মানে অনবরত। আচ্ছা, কোনো কাজ চলছে বা হচ্ছে, যখন বোঝায় যে কোনো কাজ হচ্ছে, এখনও চলছে, তখন আমরা বলি কি সেটা হবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি? সাবজেক্ট প্লাস এম বা ইস বা আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কী হচ্ছে? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ
প্লাস অবজেক্ট। এবার কখন অ্যাম হবে, কখন ইজ হবে, কখন আর হবে, সেটা আমাদেরকে বুঝে নিতে হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কী বোঝা গেল, যে কাজটা চলছে বা হচ্ছে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নাম্বার 3 হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি, কোনো কাজ এইমাত্র শেষ হয়ে গেছে বা কোনো কাজ আগে শেষ হয়ে গেছে, মানে কাজটা হয়ে গেছে বোঝাতে, কিন্তু তার ফলটা আমরা এখনও জানি না। কাজটা হয়ে গেছে কিন্তু তার ফলটা আমরা এখনও জানি না, এই সমস্ত কিছু বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলসে আমরা কি লিখতে পারি, সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, আমাদেরকে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ লিখতে হবে। সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম। নাম্বার 4, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো কাজ হচ্ছে, মানে কোনো কাজ হওয়ার আগে পর্যন্ত অন্য একটা কাজ চলছিল, এরকম কিছু বোঝালে তখন আমাদেরকে করতে হয় কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মানে আমি যদি এখানে বলতে পারি যে তুমি আসার আগে পর্যন্ত আমি বইটি পড়ছিলাম, তুমি আসার আগে পর্যন্ত আমি বইটি পড়ছিলাম বা পড়ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কি, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মোটামুটি রুলসগুলো যদি আমরা একটুখানি অভ্যাস করে নিতে পারি, তাহলে আমাদের যারা একদমই কিছু জানি না তাদের অনেকটাই সুবিধা হবে।